বাংলাদেশি স্টুডেন্টরা আইএলটিএস পরীক্ষা দেওয়ার সময় অনেকগুলো ভুল করে থাকে। এই ভুলগুলো প্লিজ আপনি করবেন না। একদম প্রথম যেই ভুলটা সেটা হচ্ছে রিপিটিশন। খেয়াল করেন একটা বাক্য, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ফেসিং দ্য ওয়ার্ল্ড টুডে। গ্রামাটিক্যালি সব ঠিকঠাক আছে। এরপরে আরেকটা সেন্টেন্স দেখেন, গভর্নমেন্টস নিড টু টেক ইমিডিয়েট অ্যাকশন টু স্টপ ক্লাইমেট চেঞ্জ। এই বাক্যটাও কিন্তু ঠিক আছে, কিন্তু পরপর দুটো বাক্যে ক্লাইমেট চেঞ্জ বলার কি দরকার ছিল আমাদের? দরকার ছিল না। ইজিলি আমরা চাইলে সেকেন্ড বাক্যটাতে ইট বলে দিতে পারতাম। গভর্নমেন্টস নিড টু টেক ইমিডিয়েট অ্যাকশন টু স্টপ ইট, একটা প্রোনাউন ব্যবহার করে রিপিটেশন অ্যাভয়েড করতে পারতাম। চাইলে আমরা প্যারাফ্রেজ করেও কিন্তু রিপিটেশন অ্যাভয়েড করতে পারতাম। বলতে পারতাম গভর্নমেন্টস নিড টু টেক ইমিডিয়েট অ্যাকশন টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং। অর্থ কিন্তু একদম সেম, আমরা জাস্ট দুটো ইন্টারেস্টিং ট্রিক ব্যবহার করে সেম অর্থ রেখে আমরা রিপিটেশনের ভুলটা অ্যাভয়েড করেছি। I drank a glass of water. দেখেন অনেক জায়গায় অনেক কিছু শুনবেন যে অমুক অ্যাকসেন্টে কথা বললে বেশি ভালো বা তমুক অ্যাকসেন্টে কথা বললে মনে হয় আইএলটিএস পরীক্ষায় বেশি মার্ক পাওয়া যায়। এই সকল ধারণা কিন্তু ভুল। আইএলটিএস পরীক্ষায় কিন্তু অ্যাকসেন্টের জন্য আলাদা করে কোনো মার্ক নাই, তবে সঠিক ইংরেজিতে কথা বলার জন্য কিন্তু মার্ক আছে। আপনি চেষ্টা করবেন আপনার ন্যাচারাল অ্যাকসেন্টে কথা বলতে, তবে একদম অ্যাকুরেট গ্রামার, সঠিক ইংরেজির নিয়মগুলো ফলো করে কথা বলতে, তাইলেই কিন্তু যথেষ্ট। আরেকটা কমন মিস্টেক যেটা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে লিসনিং পরীক্ষায় প্যারাফ্রেজ করা নিয়ে বা সিনোনিম নিয়ে তারা অ্যাওয়্যার থাকে না বা সচেতন থাকে না। ধরেন আপনি প্রশ্নে দেখলেন ডিফিকাল্ট, এই শব্দটা দেখলেন, আপনি কি হুবহু লিসনিং অডিওতে আপনার মনে হয় যে ডিফিকাল্ট শব্দটাই আপনি শুনবেন? নট রিয়েলি। হয়তোবা আপনি শুনতে পারেন নট ইজি, যেটার অর্থ হচ্ছে ডিফিকাল্ট। আপনি হয়তোবা এটাও শুনতে পারেন টু হার্ড, এটার অর্থ হচ্ছে ডিফিকাল্ট। আমাদেরকে অনেক অ্যাওয়্যার থাকতে হবে, অনেক সাবধান থাকতে হবে যে আমরা অডিওতে যেই শব্দটা শুনছি আমরা প্রশ্নে হুবহু সেম শব্দ না পেতে পারি। ইনফ্যাক্ট সবচেয়ে বেশি চান্স হচ্ছে একই শব্দ পাবোই না, আমরা সেটার একটা সমার্থক শব্দ বা সিনোনিম পাবো। এই যে ও যে এটা করছে, এটা প্লিজ আপনি করবেন না, ঠিক আছে? র্যান্ডমলি সব লাইন রিডিং পরীক্ষায় দাগানোর কিন্তু কোনো দরকার নাই। শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে, ফ্রেজেসগুলো আছে, সেগুলো দাগালেই কিন্তু আপনি পরে প্রশ্নের সাথে মিলিয়ে সেই অ্যান্সারগুলো খুঁজে পাবেন অনেক সহজে। তো এইভাবে সব শব্দ যদি আপনি একদম মনের মাধুরী মিশিয়ে দাগাতে থাকেন, তাহলে কিন্তু প্রশ্নের সাথে মিলিয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো কখনোই সময় মতো খুঁজে পাওয়া সম্ভব হবে না। কি বুঝলা? আজই ভর্তি হয়ে যান আমার IELTS কোর্সে। ভর্তি হতে ভিজিট করুন কমেন্টে দেওয়া লিংকে বা কল করুন 16910 এই নম্বরে।